এই টাইমার আপনি ভালোভাবে না বুঝলে অটোমেশন জগতে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না, অনেক কিছুই আপনি বুঝবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অন ডিলে টাইমার। তো আমি প্রথমত বলিনি টাইমার কি, এরপরে আমি আপনাদেরকে বলবো টাইমারের প্রয়োগ ক্ষেত্র কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো আমি প্রথমত আপনাদেরকে বলিনি যে হচ্ছে টাইমার কি। টাইমার একটি ইলেকট্রনিক ডিভাইস। এটি একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে কোনো একটি বৈদ্যুতিক সার্কিটকে অন অথবা অফ করতে পারে। যে কোনো জায়গায় মনে করুন যে আপনার এটার প্রয়োগ ক্ষেত্র আমি প্রথমত আপনাদেরকে বলি, বিশেষ করে এটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে স্টার্টার যে কানেকশনগুলো হয় ওগুলোতে সবচেয়ে বেশি এটা ব্যবহার করা হয় আর কি। আর সেক্ষেত্রে যখন হচ্ছে আমরা কোনো বৈদ্যুতিক লোডকে নির্দিষ্ট সময়ের পর অন অথবা অফ করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে টাইমার ব্যবহার করতে হবে। তো আমি প্রথমত আপনাদেরকে টাইমারের একটু ডায়াগ্রামটা আমি ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে, তাহলে সেক্ষেত্রে আপনারা যদি ভালোভাবে ডায়াগ্রামটা বুঝেন ইনশাল্লাহ আপনারা কানেকশনও খুব সহজেই বুঝে যাবেন। এই যে এটা হচ্ছে এই টাইমারের কানেকশন ডায়াগ্রাম। তো আপনি যদি ভালোভাবে কানেকশন ডায়াগ্রামটা বুঝেন তাহলে আপনি খুব সহজে এটাই কানেকশন করতে পারবেন। তবে সবার আগে আপনাকে কানেকশন ডায়াগ্রামটা ভালোভাবে বুঝতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে 2 নম্বর পিন এবং দেখতে পাচ্ছেন 7 নম্বর পিন, এই দুটো পিন হচ্ছে সোর্স পয়েন্ট হচ্ছে এটা। মানে আমার এখানে হচ্ছে গিয়া এই যে আমি 2 নম্বর পিনে নিউট্রাল এবং হচ্ছে 7 নম্বর পিনে আমি পেজ কানেকশন করবো আর কি। যেহেতু এই টাইমারটা হচ্ছে আপনার রয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট রেটিং হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার 250 ভোল্ট এসি লেখা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে সোর্স ভোল্টেজে আমরা এখানে 220 ভোল্ট দিতে হবে। তো এই যে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে হচ্ছে যে এই যে 2 নম্বর পিন নিউট্রাল এবং 7 নম্বর পিন পেজ। আমি ইচ্ছে করলে 7 নম্বর পিন নিউট্রাল 2 নম্বর পিন ফেজ দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। আর এই যে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে হচ্ছে আমি যদি 8 নম্বর পিন কমন করি তাহলে সেক্ষেত্রে আমার এনসি হবে 5 নম্বর পিন। এই যে দেখতে পাচ্ছেন আমার এনসি 5 নম্বর পিন আর 6 নম্বর পিন হচ্ছে আমার এনও। আর যদি আমি 1 নাম্বার পিনে কমন করি তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমার এনসি হবে 4 নাম্বার পিন আর হচ্ছে এনও হবে 3 নাম্বার পিন। তো আপনারা একটু এই ডায়াগ্রামটা যদি আপনারা ভালোভাবে বুঝেন, আমি 100% শিওর দিতে পারি যে আপনি খুব সহজে টাইমার কানেকশন করতে পারবেন এবং যে কোনো ধরনের টাইমার আপনি কানেকশন করতে পারবেন। তবে ডায়াগ্রাম বুঝতে হবে এবং এনও এনসি কীভাবে কাজ করে ওই জিনিসটাও আপনাদেরকে বুঝতে হবে। তো এই যে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে যখন আমি এখানে সোর্স দিব, আমি যখন এখানে ভোল্টেজ দিব এবং আমি যখন হয়তো 8 নাম্বার পিন না হলে 1 নাম্বার পিন যে কোনো একটা আমাকে কমন করতে হবে। যদি আমার বাড়তি সিগন্যাল প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি 1 নাম্বার এবং 8 নাম্বার দুটোই আমি কমন করতে পারি, সেটা আমার ইচ্ছা। কিন্তু আমি 8 নাম্বার অথবা 1 নাম্বার একটা তো কমন করতেই হবে আমার আউটপুট নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে যদি আপনি 8 নাম্বার পিনটা কমন করেন, আপনার 8 নাম্বার পিনটা কমন করলে টাইমার যখন পাওয়ার পাবে তখন আপনি যত সেকেন্ড টাইমার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে গিয়া এই যে এটা হচ্ছে অ্যানালগ টাইমার। তো সেক্ষেত্রে এখানে এই যে সেকেন্ডে যে কাটাটা আছে, আপনি এক্সাম্পল স্বরূপ আপনি যদি 10-এ সেট করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার যখন টাইমারটা পাওয়ার পর আপনি যখন 8 নাম্বারে শর্ট করবেন, যত সেকেন্ড টাইমারে কাউন্টিং দেওয়া থাকবে, এক্সাম্পল স্বরূপ যদি 10 সেকেন্ড হয় টাইমার, এই 10 সেকেন্ড এনসি পয়েন্টে মানে 5 নাম্বার পিনে 10 সেকেন্ড পাওয়ার থাকবে, 10 সেকেন্ড পর অটোমেটিকলি 6 নম্বর পিনে পাওয়ার চলে যাবে, 5 নাম্বার পিনটা বন্ধ হয়ে যাবে। সেম টু সেম এই যে আমি যদি 1 নাম্বার পিনে শর্ট দিই, যদি আমি টাইমারে সোর্স পাওয়ার দিলাম এবং 1 নাম্বার পিনে শর্ট দিলাম এবং আমি টাইমারটা সেট করে রাখলাম হচ্ছে 10 সেকেন্ডের জন্য, সেক্ষেত্রে আমার প্রথম 10 সেকেন্ড হচ্ছে আমার এই যে এনসিতে পাওয়ার থাকবে, এনসি হচ্ছে 4 নাম্বার পিন আর হচ্ছে এন হচ্ছে আমার 3 নাম্বার পিন। প্রথম 10 সেকেন্ড 4 নাম্বার পিনে থাকবে, এরপর আমার অটোমেটিকলি 10 সেকেন্ড পর আমার হচ্ছে যায় পাওয়ারটা আপনার হচ্ছে গিয়ে ট্রান্সফার হয়ে 3 নাম্বার পিনে চলে যাবে, 4 নাম্বার পিন বন্ধ হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাবো। প্রথমত আমি আপনাদেরকে একটু বেসটা দেখে নিই। এই যে এটা হচ্ছে টাইমারের বেস, আমি এটা খুলে নিচ্ছি। এই যে এটা হচ্ছে টাইমারের বেস, যে আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে 2 নম্বর পয়েন্ট আর এই যে 7 নম্বর পয়েন্ট, এই দুটো হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজ হবে এই 2 নম্বর এবং 7 নম্বরে। আর 3 নম্বর এই যে দেখতে পাচ্ছেন 8 নাম্বার পিন এবং হচ্ছে 1 নাম্বার, এই দুটো হচ্ছে আমার কমন টার্মিনাল। আমি যদি এটাতে কমন করি তাহলে হচ্ছে কি আমার এনসি হবে 5 নাম্বার আর এন হবে 6 নাম্বার। আর যদি আমি 1 নাম্বার পিনে কমন করি তাহলে হচ্ছে আমার এনসি হবে 4 নাম্বার, এন হবে 3 নাম্বার। তো
তো আমি এখন এই বেসটাতে আমি কানেকশন দেবো, কানেকশন দেওয়ার পর আপনাদেরকে কানেকশনটা বুঝাবো, তারপর হচ্ছে আমি টাইমারটা বেসের মধ্যে টাইমারটা বসাবো, বসে আপনাদেরকে দেখাবো এই টাইমারটা কীভাবে কাজ করে। এই যে আমার টাইমারে কানেকশন দেওয়া শেষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার হচ্ছে গিয়া এই যে পাওয়ার আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার আছে। এই যে 7 নম্বর পিনে আমি পেজ দিলাম, এই যে ভালোভাবে দেখেছি 7 নম্বর পিনে আমি পাওয়ার দিলাম। এই যে আপনারা ডায়াগ্রামটা একটু ফলো করেন, যে আমার এখানে বলা হয়েছে 7 নম্বর পিনে পাওয়ার দিলে এবং 8 নম্বর পিন যদি আমি শর্ট দিই, যে 7 নম্বর পিনে আমি পাওয়ার দিলাম এবং 8 নম্বর যে পয়েন্টটা 8 নম্বর পয়েন্টটা আমি শর্ট দিলাম। এই যে 7 নম্বর থেকে 8 নম্বর পয়েন্টটা শর্ট দিলাম। শর্ট দেওয়ার পর এখানে ডায়াগ্রাম আমার কি বলছে, আমার যখন শর্ট দেওয়ার সোর্স দেওয়ার পর আমার হচ্ছে গিয়ে এই যে আমার এনসি থাকবে হচ্ছে 5 নম্বর পয়েন্ট। এই যে আমার এনসি হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট থেকে আমার এই যে এই ল্যাম্পটা 5 নম্বর পয়েন্ট থেকে এই ল্যাম্পটা, আর 6 নম্বর পয়েন্ট থেকে এই ল্যাম্পটা। অর্থাৎ আমি যখন টাইমারটাকে এখানে বেসে বসাবো তখন হচ্ছে আমার প্রথম 5 নাম্বার পিন দিয়ে যে লাইটটা লাগাইছিলাম এনসি পয়েন্ট থেকে এই লাইটটা আমার জ্বলবে। পর আবার টাইমার যখন 10 সেকেন্ড, এই টাইমারটা যখন 10 সেকেন্ড আপনার হচ্ছে গিয়া এখান থেকে কাউন্ট করবে। 10 সেকেন্ড পর এটা হচ্ছে গিয়া এনসি বন্ধ করে দিয়ে এনওকে রান করে দিয়ে, মানে 6 নম্বর পিনে পাওয়ার চলে যাবে। টোটাল মূল কথা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের পর লোডকে অন অথবা অফ করবে, ঠিক আছে। তো আমি এখন এটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন আগে টাইমারটা বেসে বসাইনি। এই যে টাইমার বেসে বসানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে এই যে এখানে একটা লক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে, আর এই যে বেসেও ভিতরে এখানে একটা লক আছে। লকের সাথে এই লক মিলে তারপর বসাতে হবে। আমার টাইমারটা বসাই দিলাম, টাইমারটা বসানো শেষ। এখন আমি পাওয়ার দিব, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে আমি পাওয়ারটা দিচ্ছি, এই যে পাওয়ারটা দেওয়ার সাথে সাথে আমার এই ল্যাম্পটা জ্বলতেছে। বরাবর হচ্ছে আপনার 10 সেকেন্ড যখন হবে তখন সাথে সাথে লোডটাকে চেঞ্জ করে দিবে। নির্দিষ্ট সময়ের পর লোডকে অন অথবা অফ, এই যে এটা অন আছে এটাকে অফ করবে, ওটাকে অন করাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা এটা অফ হয়ে গেছে, এটা অন হয়ে গেছে। আমি আবার যদি একটু দেখাই, আমি লোডটা বন্ধ করলাম, আবার অন করলাম। এই যে এখন টাইমার সহ দেখুন, এই যে টাইমার এখন এনসিতে পাওয়ার আছে। টাইমের ডায়াগ্রাম অনুযায়ী 5 নম্বর পিনে পাওয়ার 10 সেকেন্ড পর এটা চলে যাবে 6 নম্বর পিনে। এটা হচ্ছে আমার 6 নম্বর পিন। 10 সেকেন্ড পর আমার 6 নম্বর পিন আছে। এই যে 10 সেকেন্ড হয়েছে, সাথে সাথে আমার হচ্ছে পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। তাহলে টাইমার মূলত আপনারা একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসকে একটা নির্দিষ্ট সময়ের পর যদি আপনি অন অথবা অফ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে টাইমার ব্যবহার করতেই হবে, নাহলে এটা কোনোভাবেই সম্ভব না। তো আমি আবার একটু অফ করে আবার দেখাচ্ছি যে আমার লোড বন্ধ। আমি এখন সোর্স পাওয়ার দিব। এই যে পাওয়ার দেওয়ার সাথে সাথে এখন হচ্ছে আমার প্রথমত আমার এনসিতে পাওয়ার আছে, আমার রেড ইন্ডিকেটরটা জ্বলতেছে। আমার 10 সেকেন্ড পর ইন্ডিকেটরটা চলে যাবে। এই যে দেখছেন আমার সাথে সাথে লোড চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে ইন্ডিকেটরটা প্রথমে এটাতে ছিল, এখন এটাতে চলে গেছে। তো আমার এখানে যে 10 সেকেন্ড সেট করা আছে, আমি যদি এখানে আমি চাইলে এটার মাধ্যমে আমি টাইম আপ এবং ডাউন করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি 20 সেকেন্ড দিই তাহলে 20 সেকেন্ড পর এটা লোড চেঞ্জ করবে। তবে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইমার, এটা হচ্ছে সর্বোচ্চ কাউন্ট করবে 60 সেকেন্ড পর্যন্ত। আপনারা চাইলে হচ্ছে গিয়া যে ঘন্টার যে টাইমারগুলো থাকে ওগুলো নিতে পারবেন। তো আমি এখন এখানে আমি মনে করেন যে এক্সাম্পল স্বরূপ আমি এখানে 30 সেকেন্ড দিয়ে দিলাম। আমার 30 সেকেন্ড সেট ভ্যালু এখন 30। আমার অন হওয়ার পর এটা 30 সেকেন্ড জ্বলবে, এরপর ওটাতে যাবে। আমি তাও একটু দেখাই যে আমার লোড বন্ধ, এই যে লোড অন। যে এখন একটু লক্ষ্য করুন, পর আবার 30 সেকেন্ড পর এটা লোডটাকে চেঞ্জ করবে, এর আগ পর্যন্ত চেঞ্জ করবে না। এবং এখানে যে ল্যাম্প, এই ল্যাম্পটাও আপনার হচ্ছে গিয়ে এই বাতিটা এখন অন অবস্থায় আছে, এটা তখন আফে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বরাবর 30 সেকেন্ড হচ্ছে বাতিটা অনে ছিল, এটা আপে চলে আসছে এবং এখানে আবার এনসিতে ছিল, এখন হয়ে গেছে এনো। তো সব কথা শেষ কথা হচ্ছে একটা, আপনারা যদি এই কানেকশনটা ভালোভাবে বুঝেন তাহলে ইনশাল্লাহ আপনারা যে কোনো ধরনের টাইমার আপনারা কানেকশন করতে পারবেন। এবং এনসিএনও আপনারা যদি ভালোভাবে বুঝেন তাহলে যে কোনো লজিক আপনার কাজ করাইতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সকলে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনাদের যদি অন্য কোনো ধরনের ভিডিও লাগে বা হচ্ছে ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা কী ধরনের ভিডিও চান তাও আমাকে একটু জানাবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে দেওয়ার ট্রাই করব।